আসসালামু আলাইকুম 3 ডেজ এগো একটা ভিডিও পাবলিশ করেছিলাম ফাইবারে কিভাবে পোর্টফোলিও প্রজেক্ট অ্যাড করবেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে টপ ক্লায়েন্ট অ্যাড করবেন ফাইবার প্রোফাইলে। সো যারা এই ভিডিওটা মিস করেছেন আই উইল রিকোয়েস্ট আপনারা ভিডিওটা দেখবেন। আশা করি যারা পোর্টফোলিও অ্যাড করতে জানেন না বা আপনারা শিখতে চাচ্ছেন খুব সহজে আপনারা এটা করতে পারবেন ইজিলি। আর এখন নতুন পুরাতন সব সেলারই হচ্ছে এই পোর্টফোলিও প্রজেক্ট আপনারা অ্যাড করতে পারবেন। সো যাদের প্রোফাইলে পোর্টফোলিও অ্যাড করার অপশন চলে আসছে আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন। সো যাদের ফাইবার প্রোফাইলে এই অপশনটা চলে আসছে আপনারা এটা অ্যাড করে ফেলবেন, কারণ এটা একটা গ্রেটেস্ট ওয়ে অ্যাজ এ নিউ সেলার মানে টু অ্যাট্রাক্ট বায়ার। সো এই পোর্টফোলিও আপনাকে হেল্প করবে টু গেট এ বায়ার এবং একটা অর্ডার পাওয়ার জন্য আপনাকে হেল্প করবে। দ্যাটস মিন বায়ার যখন আপনার প্রোফাইলে আসবে অবশ্যই তখন কিন্তু আপনার যে কাজের যে এক্সপিরিয়েন্স আছে এইটা যে আপনি শো করেছেন এটা সে দেখতে পাবে। আর যখনই দেখতে পাবে তখনই কিন্তু আপনার প্রতি তার একটা পজিটিভ একটা চিন্তাভাবনা আসবে যে আসলে এই সেলারটা কাজ করতে পারবে, তাকে দিয়ে কাজ করাবো আমি। সে আপনাকে হয়তো নক করতে পারে এবং আপনার সাথে কাজের ব্যাপারে আলোচনা করে একটা অর্ডার দিতে পারে। দ্যাটস ওয়াই এই পোর্টফোলিও আমরা অ্যাড করবো। ওকে, তো এটা অবশ্যই ভিডিওটা ইম্পর্টেন্ট, আপনারা দেখে নেবেন যারা ফাইবারে কাজ করতেছেন রাইট নাও। অ্যান্ড আজকে আমরা দেখব টপ ক্লায়েন্টের ব্যাপারটা। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে হাইলাইটিং টপ ক্লায়েন্টস অন ইয়ার প্রোফাইল, ইনক্রিজ কাস্টমার কনফিডেন্স বাই শেয়ারিং ভ্যালুয়েবল ক্লায়েন্টস। সো এখানে কনফিডেন্সের কথা কেন বলছে? কনফিডেন্সের কথা এই জন্য বলছে যদি অন্যান্য যে সকল কাস্টমার আপনার কাছে আসবে তারা যদি এসে দেখে যে অনেক ভালো ভালো কোম্পানি আপনার সাথে কাজ করেছে তখন কিন্তু তার কনফিডেন্সটা তৈরি হবে আপনার সাথে কাজ করার জন্য। অ্যান্ড নিচে যে পোর্টফোলিও অংশটা আছে এখানে যে লেখাটা আছে গেইন কাস্টমার ট্রাস্ট বাই শোকেসিং ইউর স্কিলস অ্যান্ড এক্সপার্টাইজ উইথ পাস্ট প্রজেক্টস, মানে আপনার পূর্বের যে প্রজেক্টগুলো আছে সেইগুলো আপনি দেখানোর মাধ্যমে আপনি আপনার কাস্টমারদের যে ট্রাস্ট মানে বিশ্বাসের জায়গাটা তৈরি করবেন, মানে গেইন করবেন, অর্জন করবেন আপনি। এটা এই জন্য এটা দিতে হবে আমাদেরকে। সো এই দুইটা জিনিস মারাত্মক ইম্পর্ট্যান্ট আমাদের এই ফাইবার প্রোফাইলের জন্য। তো এটা অবশ্যই আমরা করব। তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি টপ ক্লায়েন্টে। তো আমরা এটাতে ক্লিক করলাম টপ ক্লায়েন্ট, নতুন একটা পেজ ওপেন হবে ফাইবারে। অ্যান্ড ঠিক ড্যাশবোর্ডটা এইভাবেই থাকবে, এখানে যে বিষয়গুলো দেখা যাবে। তো এখানে রাইট সাইডে লেখা আছে যে বিষয়গুলো আপনারা এক্সাম্পলগুলো আপনারা রিড করবেন। এখানে আমি সরাসরি চলে যাচ্ছি স্টেপ বাই স্টেপ যে কীভাবে আপনারা এটা করবেন। ওকে, এখানে কিন্তু গাইডলাইন্স আছে, আপনারা অবশ্যই চাইলে গাইডলাইন্স ফলো করতে পারবেন, দেখে নেবেন এখান থেকে। ফার্স্ট অফ অল এখানে যে বিষয়টা লেখা আছে যে হুইচ ব্র্যান্ড ওয়ার কোম্পানি ডিড ইউ ওয়ার্ক উইথ, মানে কোন কোম্পানির সাথে বা আপনি ব্র্যান্ডের সাথে কাজ করেছেন। এখানে একটা বিষয় লেখা আছে যে স্টার্ট টাইপিং অর সিলেক্ট ফ্রম দ্য লিস্ট অ্যাপ্রুভড ক্লায়েন্টস, উই ক্যান অনলি অ্যাকসেপ্ট সাবমিশন ফ্রম কোম্পানিজ অ্যান্ড ব্র্যান্ডস অন দিস লিস্ট। বিষয়টা হলো আপনি ধরেন যে 10টা বায়ারের সাথে আপনি কাজ করেছেন, এমন হতে পারে যে 10টার মধ্যে একটা কোনো বায়ার তাদের কোম্পানি বা ব্র্যান্ড আসলে এই লিস্টে নাই, এটা হতে পারে আপনার জন্য, তাহলে আপনার জন্য ব্যাড লাক, মানে আপনি এটা পারবেন না। এমন হতে পারে যে 11তম যে বায়ারদের সাথে আপনি কাজ করবেন তাদের যে কোম্পানি বা ব্র্যান্ড আছে এইটা কিন্তু লিস্টেড। এখানে যখন আপনি সার্চ করবেন একটা কোম্পানি লিখে তখন কিন্তু এখানে চলে আসবে। যেমন আমি এখানে জি লিখেছি, এখানে দেখবেন কয়েকটা কোম্পানি কিন্তু এখানে চলে আসছে। কোম্পানি কিন্তু এই ফাইবারে কিন্তু লিস্টেড, তারা বিভিন্ন ধরনের কাজ কিন্তু ফাইবার থেকে করিয়েছে, ফ্রিল্যান্সার হায়ার করেছে, এই জন্য তারা কিন্তু এখানে লিস্টেড। ঠিক আছে, তো এই বিষয়টা কিন্তু আমার আপনার হাতে নেই। অর্থাৎ আপনি 10টা বায়ারের সাথে কাজ করেছেন কিন্তু তাদের যে কোম্পানি তারা হয়তো এমন কোম্পানি যে তাদের আসলে লিস্টেড করার প্রয়োজন এখানে তারা নাই, বা তারা আসলে ওই কোয়ালিফাই এখনো হয় নাই। এটা আপনার আমার হাতে নাই, কিন্তু যখনই আপনি পাবেন অবশ্যই অ্যাড করতে পারবেন এখান থেকে। তো যেটা বলছিলাম যে 11তম যে বায়ারের সাথে আপনি কাজটা করেছেন হতে পারে তার যে কোম্পানি সেই কোম্পানিটা আপনি কিন্তু এখানে পেতে পারেন। যেমন ধরে নিলাম তার কোম্পানিটা হচ্ছে ক্যামি মেইল, ওকে, অথবা কার্স ফর কিডস, এই ধরনের কিছু একটা কোম্পানি। আপনি তখন তাকে কিন্তু এইভাবে কিন্তু অ্যাড করতে পারবেন। এখানে আমি এখানে ক্লিক করেছি, এটা কিন্তু অ্যাড হলো। ওকে, সো নেক্সট স্টেপ হলো আমাদের প্রজেক্ট স্টার্ট ডেট। দ্যাট মিন আমাদের ডেটটা দিতে হবে আপনি যখন এটা শুরু করেছিলেন। তো আমি ধরে নিলাম যে আমি এটা মার্চে করেছি 2024 সালের, ঠিক আছে। আর প্রজেক্টটা ইন্ড হয়েছে এটা হচ্ছে মে মাসে এবং এটা ছিল আমার 24 সাল। তো এটা হচ্ছে আমি অপশনাল, এটা আপনি চাইলেও দিতে পারেন নাও পারেন। এরপর নিচে যে অপশনটা আছে ডিসক্রাইব দ্য প্রজেক্ট অ্যান্ড ইউর কন্ট্রিবিউশন, মানে হচ্ছে যে বায়ার কেন আপনাকে হায়ার করেছিল এটা বিষয়ে ডিটেল আপনি জানাবেন। মানে এটা লোগো ডিজাইনের একটা কাজ ছিল, সো লোগো ডিজাইনের ব্যাপারে আপনি এখানে লিখবেন যে বায়ার আপনাকে
লোগো ডিজাইনের জন্য হায়ার করেছিল, তার কোম্পানি ব্র্যান্ড ভ্যালু ইনক্রিজ করার জন্য তাদের একটা ব্র্যান্ড লোগো দরকার, সে আপনাকে হায়ার করেছিল। এবং ইট শুড বি 250 ওয়ার্ডের একটা এখানে কিন্তু লেখা আপনি লিখতে পারবেন। ওকে, সো সাপোজ ধরে নিলাম যে এখানে আপনি কিছু একটা লিখেছেন। ওকে, এরপরে নিচে যে অপশনটা আছে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, এবং এখানে যে কালার মার্কটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অবশ্যই একটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপার। ফার্স্ট এখানে লেখা আছে ভেরিফাই ইউর ওয়ার্ক ফর দিস ক্লায়েন্ট। তার মানে হচ্ছে আপনার এই কাজটা কিন্তু আসলে মানে ভেরিফাই করতে হবে, এবং এটা এমন একটা প্রসেস, এবং কি কি বিষয় দিয়ে আপনি ভেরিফাই করতে পারেন, যেমন কনফার্ম ইউর ওয়ার্ক উইথ এ লিঙ্ক টু অ্যান ইনভয়েস, একটা ইনভয়েসের লিঙ্ক আপনি অ্যাড করতে পারেন, কন্ট্রাক্ট, অ্যাকচুয়াল ওয়ার্কের বিভিন্ন স্যাম্পল আপনি অ্যাড করতে পারেন। ওকে, ইফ দ্য ক্লায়েন্ট হায়ার ইউ থ্রু ফাইবার। ওকে, এখন যদি ক্লায়েন্ট আপনাকে ফাইবারের মাধ্যমে হায়ার করে থাকে, অবশ্যই কিন্তু আপনি চাইলে অর্ডারের যে লিঙ্কটা আছে এটা কিন্তু অ্যাড করতে পারবেন এখানে। অ্যান্ড নিচে যে বিষয়টা লেখা আছে, ইম্পর্টেন্ট যে ব্যাপার, অ্যান্ড নিচে লেখা আছে সাবমিটিং ফলসিফাইড ডকুমেন্টস or ওয়ার্ক স্যাম্পলস ইউর ওন ক্যান রেজাল্ট ইন লস অফ অ্যাক্সেস টু দিস ফিচার। মানে এমন একটা কাজের আপনি লিঙ্ক এখানে অ্যাড করেছেন যেটা আপনি করেন নাই, এবং যেটা ভেরিফাই হচ্ছে না, এবং বিশেষ করে এটা হচ্ছে ফলস, আপনি মিথ্যা একটা কাজের একটা স্যাম্পল বা একটা লিঙ্ক আপনি এখানে দিয়েছেন, তাহলে কিন্তু এই যে অপশনটা আছে, অর্থাৎ এই যে টপ ক্লায়েন্টের যে অপশনটা আছে, এইটা কিন্তু আপনি সারা জীবনের জন্য কিন্তু শেষ। মানে আপনি এই প্রোফাইলে কিন্তু আর এটা করতে পারবেন, এটা কিন্তু আপনার মানে অ্যাক্সেসটা আপনার কিন্তু নিয়ে নেবে ফাইবার, এটা দিবেন আপনাকে, আর আপনি এই কাজটা আর কখনোই করতে পারবেন না, মানে এই সুযোগটাই আপনি হারাবেন। সো বিষয়টা খুবই সিরিয়াস, এখানে মিথ্যা কোনো কিছু এখানে আমরা শেয়ার করব না। ডেফিনেটলি আপনি যে কাজটা করেছেন অবশ্যই সেই কাজের অর্ডারের যে লিঙ্কটা আছে সেই অর্ডারের লিঙ্কটা আপনি অ্যাড করবেন। এখন ধরে নিন যে আপনি কোনো একটা ওয়েবসাইট ডিজাইনের কাজ করেছেন, আপনি সেটা দিতে পারেন এখানে। সো আপনি একটা ভিডিও এডিটিংয়ের কাজ করেছেন এবং ভিডিওটা ইউটিউবে আপলোড হয়েছে বা বিমো হোয়াটএভার যেখানে আপলোড হয়েছে, আপনি সেই লিঙ্কটা এখানে অ্যাড করতে পারেন, এবং চাইলে আপনি একের অধিক কিন্তু লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারবেন। ওকে, এবং এই বিষয়গুলো কিন্তু ভেরিফাইড হতে হবে, মানে এই ক্লায়েন্টের সাথে ওই কাজটা আপনি করেছেন, ওই ওয়েবসাইট করেছেন, ওই লোগো ডিজাইন করেছেন, এই বিষয়গুলো অবশ্যই কিন্তু ভ্যালিড হতে হবে। আপনি যদি কোনো কিছু ফলস ফেক কোনো কিছু দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে এখানে। এরপর লিঙ্কটা দেওয়ার পরে এখানে জাস্ট আই কনফার্ম I have worked with this client on this project and have permission to publish their name and logo on Fiverr। অর্থাৎ যে কোম্পানির জন্য আপনি কাজগুলো করেছেন তাদের যে নেম আছে, তাদের লোগো আছে, সো এটা তাদের পারমিশন আছে যেটা আপনি শেয়ার করতে পারবেন। সো এটা আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে নিতে হবে। সো কিছু বিষয় এখানে আছে, যারা একদমই বিগিনার আছেন আপনাদের বলবো, যখন এই কাজগুলো করবেন তখন আপনার যে টিচার আছে বা মেন্টর আছে, যেখানে আপনি কোর্স করতেছেন ফাইবারের উপরে, অবশ্যই তাদের হেল্প নেবেন এই বিষয়গুলো যদি ক্লিয়ার না হয়ে থাকেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভিডিওতে এই বিষয়গুলো জানানোর জন্য। ভেরি সিম্পল, জাস্ট এখানে ক্লিক করে নতুন একটা পেজ ওপেন হবে, এখানে আপনার কোম্পানির যেটা ব্র্যান্ড আছে যার সাথে কাজ করেছেন দেখবেন যে আছেন কিনা এই লিস্টে, থাকলে খুবই ভালো অ্যাড করতে পারবেন, না হলে কিন্তু আর অ্যাড করতে পারবেন না এখানে। বাকি কোনো বিষয় আর অ্যাড করার দরকার নাই, আর যদি থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাড করবেন আপনার স্টার্ট এন্ড, এটা অ্যাড করবেন, ডেসক্রিপশন লিখবেন, অ্যান্ড ফাইনালি যে কাজটা করেছেন সেই লিঙ্কটা এখানে শেয়ার করে দিবেন, দেন সাবমিট করবেন। এবং এটা হচ্ছে ফাইবার একটু সময় নেবে, তারা এটা ভেরিফাই করবে, দেন তারপরে এটা অ্যাপ্রুভ করে দিবে। তখন আপনার প্রোফাইলে যাওয়ার পরে কিন্তু দেখতে পাবেন যে আপনি কোন কোন ক্লায়েন্টের সাথে কাজ করেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফ্রিল্যান্সিং, ইউটিউব, যে কোনো মানি মেকিং বিষয় নিয়ে যদি আপনার কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।